भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति, ओम शांति, ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्यो त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुली चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे मंचे समासीन त्रिदंडीपादगण वैष्णववृंद समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ओ मातृमंडली सकल के प्रारंभे जनाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलंबन करे आज আমরা এই পুরুষোত্তমপুর নামক গ্রামে মেদিনীপুর জেলার এক প্রান্তে আমাদের শ্রীমান স্বপন বাবুর
আশ্রম প্রাঙ্গণে বসে অক্ষয় তৃতীয়া শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা মহোৎসব এবং শ্রী বদ্রীনারায়ণের শুভ দ্বারোদ্ঘাটন তিথিকে অবলম্বন করে বিগত দিবস থেকে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আজকে তার সমাপ্ত দিবস। আমি শুনেছি এখানে শ্রী নামহট্টের কিছু কিছু সেবক এসছেন, তো এই যে নামের হাট, এই নামের হাট শ্রী নিত্যানন্দ প্রভু বসিয়েছিলেন। পরবর্তীকালে যখন সেই নামের হাটে অনেক ভেজাল বস্তু এসে গেল, তখন পুনরায় যিনি সপ্তম গোস্বামী নামে গৌড়ীয় গগনে সুপরিচিত শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এই নামহট্টের পুনরায় প্রকাশ করতে চাইলেন। কিন্তু এই হাটের মধ্যে এমনভাবে কতকগুলি দ্রব্য নিয়ে ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা বসে গেছে, তাদেরকে তুলে দেওয়া বড় দুরূহ ব্যাপার। সেই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নামহট্টের ঝাড়ুদার বলে পরিচয় দিয়েছিলেন। কেন না, সেখানে যে সমস্ত অপসম্প্রদায়েতে ছেয়ে গিয়েছিল, যেমন আউল, বাউল, কর্তাভজা, নেড়া, দরবেশ, সাই, সহজিয়া, সখীভেকি, স্মার্ত, জাদগোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ, নাগরী, এইসব অপবাদ, এ সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ী যারা শুদ্ধ বৈষ্ণব ধর্মের কলঙ্ক সদৃশ, তারা জগৎকে শ্রী রাধা কৃষ্ণের শুদ্ধ ভজনটা মানেই তারা অপরের স্ত্রীলোককে অবৈধভাবে গ্রহণ করে আলটিমেটলি ইললিগ্যাল সেক্স স্যাটিসফ্যাকশন, অবৈধ যৌন চরিতার্থ করবার চিন্তাধারাটাকেই ধর্ম বলে জগতে প্রচার করেছিল। যার জন্য বিশিষ্ট সজ্জন সমাজ বৈষ্ণব ধর্মের কথা শুনলেই নাসিকা কুঞ্চন করতেন। কিন্তু যখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার কঠিন শাস্ত্রীয় বাণীর দ্বারা সজ্জন সমাজে এই অসাধু ব্যবসায়ী রূপী যে অপসম্প্রদায়গুলো, তাদেরকে যখন একবারে ঝাড়ু দিয়ে একবারে নিঃশেষ করে দিলেন, তারপরে তিনি চিন্তা করলেন যে এবার এগুলো বিদায় হয়েছে, এখন আমার তো বার্ধক্য অবস্থা, এমতাবস্থায় বাজারে যদি
দোকানদার যথার্থ ব্যবসায়ী না থাকে তাহলে কেনা বেচা তো বন্ধ হয়ে যাবে। তাই তিনি শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানালেন পুরীতে। তখন তিনি ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো যখন প্রার্থনা জানালেন, হে শ্রী জগন্নাথ, তোমার নামের এই প্রকার যে কলঙ্ক রচনা করেছিল তাদেরকে আমি এখন এবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তুমি এমন একজনকে ব্যক্তিকে পাঠাও যার দ্বারা সারা বিশ্বে শ্রী গৌর গোবিন্দের পবিত্র শ্রী হরিনাম সংকীর্তনের ধ্বনি জগৎ পরমানন্দ লাভ করবি। সেই জন্য সেই হাটে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের প্রার্থনাকে শ্রী জগন্নাথ মঞ্জুর করলেন। আর মঞ্জুর করে তিনি যিনি আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ তথা বিশ্ববিশ্রুত শ্রী চৈতন্য মঠের যিনি 64টি শাখা সারা বিশ্বব্যাপী অল্প সময়ের মধ্যে প্রকট করে গিয়েছিলেন, সেই আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে জগন্নাথ ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র রূপে তাকে প্রদান করলেন। আমাদের গুরুবর্গ বলে বলছি না, তার আবির্ভাবের 6 মাস পর জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। সেখানে লক্ষ লক্ষ নরনারী জগন্নাথ দেবের রথে দর্শন করবার জন্য আসেন। কেন না, সেখানে একটা ট্রেডিশন আছে, একটা প্রথা আছে যে সেখানে ম্লেচ্ছ জাতিকে শ্রী জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য প্রবেশাধিকার দেওয়া হয় না। এমনকি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও যখন গিয়েছিলেন দর্শনের জন্য, তাকেও দ্বারদেশ থেকে বিমুখ হতে হয়েছিল। তবে পতিত পাবন জগন্নাথ রূপে তিনি সিংহ দরজাতে তার এক শ্রী বিগ্রহ রয়েছেন, তারা ওই সিংহ দরজা থেকে তাকে দর্শন করে প্রণাম করে চলে যেতে পারেন, কিন্তু দরজার ভিতরে তাদের প্রবেশাধিকার দেননি। তো সেই জগন্নাথ দেব, তাই তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজকে উপলক্ষ করে তিনি বললেন যে দেখো মহারাজ, আমার জন্য রথযাত্রা মহোৎসবের আয়োজন করো। এই রথযাত্রাতে যারা ম্লেচ্ছ জাতি, অন্তজ জাতি, চণ্ডাল জাতি আমার মন্দিরে আসতে পারে না, আমি তাদের বেরিয়ে দর্শন দিয়ে কৃতার্থ করব। তাই শাস্ত্রে বলেছেন, রথে চ বমনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথারূঢ় অবস্থায় শ্রী জগন্নাথকে যদি কোন সৌভাগ্যবান জীব একবার দর্শন করেন, আর তার পুনর্জন্ম হবে না, সে মুক্ত হয়ে শ্রী গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে।
এই জন্য লক্ষ লক্ষ নরনারী দেশ বিদেশ থেকে এসে উপস্থিত হয়েছেন। এখনো আপনারা জানেন যে রথযাত্রা মহোৎসবের সময়ে শ্রীপুরীতে কি প্রকার জনস্রোত জগন্নাথের দর্শনের জন্য যান। আর অন্য সময়েতে শ্রী জগন্নাথ বলছেন যে আমার পূজারী যা আমাকে নিবেদন করবে আমি তাই ভোজন করব। কিন্তু রথযাত্রা মহোৎসবের মধ্যে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে নির্দেশ দিলেন অত বিচার আর করতে হবে না, যে যেখানে রয়েছে ওইখান থেকেই যদি একবার হাতে তুলে নিয়ে দ্রব্য বলে জগন্নাথ নিও, বাস জগন্নাথ বলছেন আমি ওখান থেকেই সমস্ত ভোজন করি। অতএব সকলে সেই সুযোগ পান। সেই দর্শনের জন্য শঙ্খ ঘণ্টা কাঁসর করতাল আর সর্বত্র জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি হচ্ছে। অপরাহ্ন কাছে সূর্য নারায়ণ যাত্রা করছেন। সেই সময়তে দেখা গেল কাঁসর করতালের ধ্বনিতে প্রতিধ্বনিত করে একটি রথ এগিয়ে আসছেন। কে তিনি? দেখা গেল যে মানুষ যেটা আশা করেছিলেন শ্রী জগন্নাথ, তা নন, তিনি আসছেন বলদেব। বলদেব কে? তিনি হচ্ছেন শ্রী গুরুতত্ত্ব। কবিরাজ গোস্বামী বলেছেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। একাধারে তাঁর দাসও বটে, আবার একাধারে তিনি তার নিজের প্রকট মূর্তি। এই জন্য তার নামটি হল বলদেব। ওড়িয়াতে বলে বলদেবজি, মানে যিনি বল প্রদান করবেন। কি বল? এই জগতের বল না, যিনি পারমার্থিক বলে আমাকে বলিয়ান করবেন। আর যে বলের কাছে মায়াদেবী সম্পূর্ণ মাথা নত করে লজ্জিত হয়ে তার কাছ থেকে ফিরে চলে যাবেন, সেই বল প্রদান করতে পারেন বলদেব। সেই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মায়াদেবীকে দুর্বলা করতে পারেন, এমন বল প্রদান করতে পারেন শ্রী বলদেব। আর তারপরের যখন রথ আসছেন দেখলেন, তখন কোন রথে কে আসছেন? তখন দেখছেন যে কই জগন্নাথ তো আসছেন না। কে আসছেন? সুভদ্রা। সু মানে উত্তম, ভদ্রে মানে কল্যাণদায়িনী, উত্তম কল্যাণদায়িনী, অর্থাৎ ভক্তি দেবী। আর যখন সেই গুরু কৃপা বা বলদেবের কৃপাতে বলিয়ান হয়ে যখন সুভদ্রা রূপী ভক্তি দেবী সাধকের হৃদয় রাতে আরূঢ় হলেন, তারপরে আর শ্রী জগন্নাথ থাকতে পারলেন না। তৃতীয় রথে শ্রী জগন্নাথ চলছেন গুন্ডিচা যাত্রা অভিমুখী, অর্থাৎ ব্রজের পথে। সেই রকম ভাবে শ্রী জগন্নাথ আসছেন। এসে যেখানে আমাদের শ্রীল প্রভুপাদ
প্রকট হয়েছিলেন সেই স্থানটির নাম ছিল নারায়ণ ছাতা। বর্তমান আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের গগনস্পর্শী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রীল প্রভুপাদের আবির্ভাব স্থানে প্রকট করেছেন। সেই নারায়ণ ছাতার কাছে জগন্নাথের রথ এসে দাঁড়িয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত কয়েক শত হস্তি রাজপ্রাসাদ থেকে নিয়ে এসে সংযোগ করা হলো। শত শত অশ্ব তাদেরকেও নিয়োগ করা হলো। আর লক্ষ লক্ষ নরনারী তো রশ্মি ধরে টানছেন, কিন্তু 1 ইঞ্চিও রথ নড়ল না। তখন প্রধান পাণ্ডা অবশেষে তৃতীয় রাত্রিতে জগন্নাথের চরণে সমস্ত দিন উপবাসী থেকে তার চরণতলে ধারণা প্রদান করলেন। যখন ধারণা প্রদান করলেন, সেই রাত্রিতে এদিকে প্রধান পাণ্ডাকে এবং শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরকে জগন্নাথ স্বপ্নাদেশ করছেন যে দেখো ভক্তি বিনোদ, আজ লক্ষ লক্ষ নরনারী আমার দর্শন করে উদ্ধার হয়ে গোলক বৃন্দাবন যাত্রা করবে বলে সকলেই জয় জগন্নাথ বলে আমাকে আকর্ষণ করছেন। কিন্তু আমি তোমার ঘরের দরজার কাছে এসে 3 দিন 3 রাত অপেক্ষা করছি তোমার সন্তান রত্নটিকে একটু দর্শন করবার জন্য। ভাবুন, বিশ্বের যিনি নাথ শ্রী জগন্নাথ, তিনি তাকে দর্শন করবার জন্য 3 দিন এত লক্ষ লক্ষ নরনারীর আকর্ষণকে স্তব্ধীভূত করে অপেক্ষা করছেন। আবার জানিয়ে দিলেন। আর সকালবেলা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার পত্নী ভগবতী দেবীকে বলছেন, ভগবতী, এই যে জগন্নাথ 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছেন কেন জানো? না কি করে জানবো? তোমার সন্তান রত্নকে দর্শন করার জন্য। অতএব তুমি একটু একে নিয়ে যাও, নিয়ে গিয়ে জগন্নাথকে দর্শন করিয়ে নিয়ে এসো। মাত্র 6 মাস বয়স। আর যখন ভগবতী দেবী এই বিমলা প্রসাদ রূপী প্রভুপাদকে 6 মাস বয়সের সময় নিয়ে এলেন, এদিকে প্রধান পাণ্ডাকে তো জানিয়ে দিয়েছেন জগন্নাথ। তখন প্রধান পাণ্ডা বলছেন, মা আপনার ছেলেটিকে নিয়ে আপনি রথে উঠুন, রথে জগন্নাথের কাছে নিয়ে আসুন। তখন ভগবতী দেবী সেই বিমল প্রসাদ রূপী প্রভুপাদকে শ্রী জগন্নাথ দেবের চরণ তলে নিয়ে এসে ছেড়ে দিলেন। আর যেই ছেড়ে দিলেন, মনে হয় যেন অপলক নেত্রে শ্রী জগন্নাথ তার প্রতি তাকিয়ে আছেন, আর ইনিও যেন শ্রী জগন্নাথের দিকে তাকিয়ে কতদিনের পুরনো পরিচয় হারানো দৃষ্টি যেন উভয় উভয় লাভ করছেন। এই চিন্তাধারা হলো। এই সময়ে জগন্নাথ নিজের গলা থেকে মালা নিয়ে আর উনার গলায় পরিয়ে দিলেন। আর যেই মালা পরিয়ে দিলেন, অমনি বিনা আকর্ষণে রথ চলতে শুরু করলো। আর সমস্ত নরনারী জয় জগন্নাথ ধরিতে আরম্ভ করলেন। ইনি হলেন আমাদের গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ
ভিত প্রদান করে গেছেন। আর সেই প্রভুপাদকে পেয়ে ভক্তিবিনোদ ঠাকুর যেমন ব্যাসদেব গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু দিয়ে গিয়েছিলেন আকুমার ব্রহ্মচারী শ্রী শুকদেব গোস্বামী চরণের মাধ্যমে প্রচারিত হয়েছিল এই শ্রীমদ্ ভাগবতম। তেমনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বহু গ্রন্থ রচনা করেছেন, বাংলাতে, হিন্দিতে, উড়িয়াতে, ইংরেজিতে অনেক কিছু করেছেন। তারপরে তিনি ভার দিয়েছিলেন এই গ্রন্থ প্রচারের দায়িত্ব এবং বিশুদ্ধ নির্মল ভক্তি ধর্মের কথা। তাই সেই নাম হচ্ছে বর্তমান কিছুদিন একটু কমে গিয়েছিল। সেই বিমল প্রসাদ রূপী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপাধন্য আমাদের অভিজ্ঞ গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের যিনি আচার্য শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি দেশ বিদেশ সর্বত্র প্রচার করে দেখলেন যে এখনো তো গ্রামে গঞ্জেতে এখনো তো সম্পূর্ণ নাম প্রচার হয় নাই। তাই তিনি পুনরায় আবার শিষ্যদের আদেশ দিলেন সেই নাম হট্ট প্রচার করে সকল সেই নামের হাটে সকলকে হরিনাম প্রদান করো। আর যে হরিনাম গ্রহণের দ্বারা জীব তার প্রকৃত মঙ্গল লাভ করে ব্রহ্মাণ্ডের পরপারে, প্রকৃতির পরপারে বিরজা ব্রহ্মলোককে অতিক্রম করে অনায়াসে শ্রী গৌর গোবিন্দের এই শ্রীনাম কীর্তন করতে করতে শ্রী ভগবানের ধামে যাত্রা করতে পারবে। সেই নাম হট্ট সুতরাং আজকের দিনের জিনিস নয়, বহু পুরনো। আজ আমাদের গুরুবর্গের কৃপাতে বিশ্বের যারা গণ্যমান্য মানুষ তারা বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম কি তারা জানতে পেরেছেন। আর তারাও গলায় তুলসীর মালা নিয়ে মস্তক মুন্ডন করে শিখা রেখে আর দাদো সঙ্গে হরিমন্দির তিলক রচনা করে আর খোল করতাল সহযোগে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করছে। শুধু আসমুদ্র হিমাচল নয়, আমাদের গুরুবর্গের কৃপাতে মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পৃথিবীতে আছে অত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, সেই নাম আজ সার্থক রূপে প্রচারিত হচ্ছে। এটি হল আমাদের গুরুবর্গের অবদান। তো সুতরাং কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন। তাই আমাদের স্নেহের তীর্থ মহারাজ বলেছিলেন যে মনে হয়েছিল যে হাট থেকে মনে হয় সব যা কিছু দোকান পসারি আজকে সব মানে উড়ে গেল, কিন্তু না, সেই হাটের মধ্যে যাদের শুদ্ধ জিনিস ছিল, পবিত্র জিনিস ছিল, ভালো ন্যায্য মূল্যতে যারা শ্রদ্ধার্পী মূল্য দিয়ে নাম গ্রহণ করতে চায় তারাই কেবলমাত্র এই নাম কীর্তন প্রচারেতে থেকে গেল। সুতরাং আগড়াগুলো কি করে বাতাস দিয়ে কৃষকরা উড়িয়ে দেয়। কেউ ধান কি উড়াতে পারে? বরং ধানকে যত্ন করে আবার খামারেতে অতি সুন্দর করে সারা বৎসরের আহারের জন্য সংরক্ষণ হয়। তেমনি আজ যে নামের হাট আমাদের ভক্তিবিনোদ ঠাকুর পুনরায় চালু করেছিলেন শ্রীল প্রভুপাদের কৃপাতে, আজ সেই হাটের মধ্যে হাটের একটি অংশে বসে আমরাও যে
শ্রী নামকে গ্রহণ করবার সৌভাগ্য লাভ করেছি, এ বিষয়ে কোনো সংশয় নাই। অতএব কৃষ্ণ নাম ভজদীপ, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। যে যাই করুন না কেন, যজ্ঞং দানং তপকর্ম শ্রাদ্ধং চ পিতৃতর্পণং সকলং নিষ্ফলং রাজন হরি সংকীর্তনং বিনা। যজ্ঞ করুন, সেখানে আদি অন্তে হরি সংকীর্তনের প্রয়োজন। দান করুন, আগে বলতে হচ্ছে ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়। তপস্যা করুন, আচমন করতে হচ্ছে ওই হরির মন্ত্রে। শ্রাদ্ধ কার্য করুন, আগে ভগবান শ্রীহরির স্মরণ করে শুরু করতে হচ্ছে। আর শ্মশান যাত্রা করুন, শ্মশান বন্ধু যারা নিয়ে যাচ্ছেন তারাও বলছেন দেখো বলো হরি। তখন সে কি আর হরিবল বলে? তখন সে বললে যা সারা জীবন করি নাই, আর এখন মরে যাওয়াতে আমাকে বলছে বলো হরি। সে এমনি মাথা নেড়ে বলে বলছি বলবো না। অমনি ওরা জোর করে নাচিয়ে বলছে বলো হরি, ও বলছে বলবো। যেন মাথা নাড়িয়ে ইঙ্গিত করে দিচ্ছে যা হলো না বাল্যকালে, আর তা না হয় কভু কালাকালে। সুতরাং প্রহ্লাদ মহারাজ সেই জন্য বললেন কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। যখন থেকে কৌমার কাল প্রকট হবে তখন থেকে সৎ পিতা মাতা, এখানে একটা কথা রয়েছে, সৎ পিতা মাতা পুত্র কন্যাকে 5 বৎসর বয়সের সময় থেকে শ্রী ভগবানের ভজনের পথে শিক্ষা তারা প্রদান করবে। সেই জন্য ব্যাসদেব একটু গালাগালিয়ে দিয়েছেন, বলেছেন যস্যাস্তি বৈষ্ণব পুত্রা পুত্রাণি চ বিধীয়তে অবৈষ্ণব শতপুত্রা জননী সুকরী সমা। অর্থাৎ বলছেন যিনি পুত্র জন্মদান করতে পারেন, যথার্থ পুত্র। কেন পুত্র? কেন তুলসীদাস তো বলেছেন যে এক রাহা মে আয়ে হায় পুত और মুত, হরি ভজে তো পুত না তো জীব মুত কা মুত। বলছে একই মার্গ অবলম্বন করে পুত্র এবং মূত্র বহির্গত হয়েছে। কিন্তু যদি হরি ভজন করে তাহলে সেটি পুত্র মধ্যে গণ্য, আর যদি হরি ভজন না করে তাহলে মূত্র অপেক্ষাও আরো চরম ঘৃণিত দুর্গন্ধযুক্ত। সুতরাং অবৈষ্ণব শতপুত্র যদি জন্মদান করেন গান্ধারীর মতো, একজনও থাকবে না কেউ, বংশের একটু বাতি দেবে বলে। আর যদি বৈষ্ণব পুত্রের জন্মদান করতে পারেন, সেখানে বলছেন পুণ্যমগ নরক পুত্রা ত্রয়তে পিতরং শ্রুতি তস্মাদ অপত্য সন্তানে জায়ন্তে ব্রহ্ম সম্ভব। রেডিওর স্ক্রিনের মধ্যে, টিভির স্ক্রিনের মধ্যে, রেডিওর স্পিকারের মধ্যে, পেপার পত্রিকাতে দেখবেন লেখক লেখিকারা লিখছেন পুত্রই হোক আর কন্যাই হোক বোধ আর ইকুয়াল, দুটোই সমান লিখে না। কিন্তু যারা লিখছেন তাদের গিয়ে তাদের অন্তরের মণিকোঠায় জিজ্ঞাসা করুন তো তোমার বাসনা কি?
তুমি যখন সদ্য সংসারে গিয়েছ, তোমার কি বাসনা? সে তখন বলবে যদি প্রথমে একটা পুত্র সন্তান হয়। কারণ কি? পুত্র সন্তান পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পিণ্ডদাতা পূর্বপুরুষগণ যদি কর্মফলেও নরকে চলে যায়, পুণ্যমক নরকাত পুত্র, পুণ্যমক নরক থেকেও কেশাকর্ষণ করে টেনে তুলে আনতে পারি পুত্র পিণ্ড প্রদানের দ্বারা। আর কন্যা স্বামী গোত্রেণ গোত্রিকা, কৃষ্ণ ভজন মাত্রেণ তত্র গোত্রাচ্যুত হবে। কন্যাকে যখনই তাকে পরিণয় ঘটিয়ে দিলেন, তখন সে আপনার গোত্রচ্যুত হয়ে গেল, স্বামীর গোত্রে গোত্রান্তরিত হয়ে গেল। তার পিণ্ডের দ্বারা আর কোনো কাজ হবে না। তথাপি একটা মনস্তুষ্টির জন্য 4 দিনের সময়ে বিবাহিতা কন্যা সে পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা পিণ্ডদান করে, কিন্তু প্রকৃত পিণ্ড 10 দিন, 15 দিন, 21 দিন, 1 মাস বর্ণ অনুসারে পুরোহিতদের নির্দেশে পুত্রই সেই পিণ্ডদানের অধিকারী, অপরে নয়। সুতরাং তবে হ্যাঁ, তা বলে কি কন্যা সন্তানের কোনো মূল্য নেই? হ্যাঁ, মূল্য আছে, মূল্য আছে, কিন্তু পূর্বপুরুষগণকে নরক থেকে তুলে আনার মতো সে ক্ষমতা না। সেই জন্য সব মায়েদের অন্তরের আকাঙ্ক্ষা থাকে যদি একটি পুত্র সন্তান হয়, কিন্তু সেই পুত্র সন্তানটি কিরকম হবে? প্রহ্লাদের মতো, প্রহ্লাদের মতো পুত্র। আপনারা শ্রবণ করেছেন নৃসিংহদেবের আবির্ভাবের কথা, কত ঘটনা ঘটে গেছে। প্রহ্লাদ কেবল 5 বৎসর বয়সে যখন অসুর বালকদের বলছেন, দেখো ওই গুরুদের কথা শোনো না, ষণ্ডামর কৌরা ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলছে, চতুর্বর্গ সাধনার কথা, ওর দ্বারা মানুষের অমঙ্গল হবে। ভাই সব তোমরা যখন এসেছো, এসো, গুরু ষণ্ডামর্ক চলে গেছে, আমরা এখন সকলে হাতে তালি দিয়ে সকলে একত্রে হরিনাম কীর্তন করি। কিন্তু গুরুরা যখন কোনো মতেই পারছেন না, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার হিরণ্যকশিপুর কাছে গিয়ে তারা বলছেন যে মহারাজ, আপনাদের কি সন্তান এ বুঝতে পারছি না। কেন? আমরা যা শিক্ষা দিই নিজে তো গ্রহণ করেই না, ওদি কিন্তু আমাদের অবসর সময়তে সমস্ত অসুর বালকদেরকে নিয়ে 2 বাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করে, হরিনাম সংকীর্তন। এইরকম অবস্থা। তখন অনেক ঘটনা ভাগবতে বর্ণিত রয়েছে। আর শেষে যখন বললেন প্রহ্লাদ, জল্লাদকে ডেকে বললেন, শোন, যখন এইরকম কুলাঙ্গার সন্তান যখন আমার বংশে জন্মেছে, এটাকে নিয়ে গিয়ে শিরচ্ছেদ কর, শিরচ্ছেদ করে কাটা মাথাটা আমাকে নিয়ে এসে দেখাও, তাহলে আমার শান্তি হবে। আসরিক প্রবৃত্তি। কিন্তু জল্লাদ নিয়ে গেল, অস্ত্র যখন প্রয়োগ করছে, অস্ত্র উল্টো ঘুরে এসে জল্লাদের অঙ্গ ক্ষত বিক্ষত করছে। ফিরে এসে বললেন, মহারাজ, এ আমাদের অস্ত্রের দ্বারা কোনো কার্য হবে না, আপনার যদি কোনো অস্ত্র থাকে আপনি কাজ করুন। ঠিক আছে, জ্বলন্ত অগ্নি প্রজ্বলিত করো। প্রজ্বলিত করে
এই অগ্নির মধ্যে ওকে নিক্ষেপ করো আর পুড়ে ছাই করে দাও, তারপরে এক মুষ্টি ছাই নিয়ে এসে আমাকে দেবে যে হ্যাঁ এইরকম কুলাঙ্গার পুত্রের ছাইটাই আমাকে শান্তি প্রদান করবে। কেন? সে সংকল্প করেছে যে বিষ্ণু আমার ভ্রাতৃহন্তা, আমি প্রতিজ্ঞা করলাম সেই ভগবান বিষ্ণুকে নিধন করে তার রুধির দিয়ে আমি আমার ভ্রাতার অন্ত্যেষ্টি কার্য সম্পন্ন করব। এটা তার বিরাট সংকল্প। কেননা ভগবান বরাবর্তী ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছেন, তাই হিরণ্যকশিপু এই সংকল্প করেছিলেন। কিন্তু এ বিপরীত, নিজের পুত্রই যদি হরিভক্ত হয়ে বিপরীত তার গান করে, সেটা কি সহ্য করতে পারে? সমস্ত বিষধর অগ্নির মধ্যে যখন নিক্ষেপ করলো, অগ্নিদেব তখন চিন্তা করলেন আমি তো কৃষ্ণের আদেশবাহী। অগ্নির বই দেবানাম অবম, উপনিষদ বলেছেন। বিষ্ণুর বই দেবানাম পরম, বিষ্ণু হচ্ছেন পরম দেবতা আর অগ্নি হচ্ছেন কনিষ্ঠ দেবতা। এই জন্য অগ্নি যখন যজ্ঞ হয়, অগ্নির জিহ্বাতে অন্যান্য দেবদেবীর নাম করে যখন আহুতি প্রদান করা হয়, তখন ওই অগ্নিদেব তার কাছে পাঠিয়ে দেন সর্বকনিষ্ঠ বলে। আজ অগ্নিদেব বলছেন আমাকে লোকে আদর করে কেন? আমার দাহিকা শক্তিটুকু আছে বলে। আর যদি এমন বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে যদি আমার এই শক্তি প্রয়োগ করে পুড়িয়ে দিই, তাহলে ভগবান চিরতরে আমার দাহিকা শক্তিটা কেড়ে নেবেন। অতএব সম্ভব নয়। তাই তিনি তার সেই দিব্য অমৃত উত্তরীয়ের দ্বারা অগ্নির মধ্যে প্রহ্লাদকে সযত্নে সংরক্ষিত করলেন। আর যখন অগ্নি নির্বাপিত হয়ে গেল, প্রহ্লাদ হাসতে হাসতে হরিনাম কীর্তন করতে করতে বেরিয়ে চলে আসলেন। তাতেও হলো না। ঠিক আছে, হিমালয়ের উচ্চ শিখর থেকে সমতল ভূমিতে নিক্ষেপ করো, যেন ওর একবারে অস্তিত্ব না থাকে। নিক্ষেপ করলেন। কথায় বলে রাখে হরি তো মারে কি। तो तुलसीदास बोलते हैं जाको राखे सैया तो मार सके ना कोई, बाल ना बांका कर सके जब जग सब बैरी होई। যাকে ভগবান রক্ষা করবেন তাকে কেউ মারতে পারবে না, আর যাকে ভগবান রক্ষা করবেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে একবারে আঁকড়ে বসে থাকলেও তার থেকে ঠিক তাকে নিয়ে চলে যাবে। যখন হিমালয়ের উচ্চ শিখর থেকে নিক্ষেপ করা হলো, তখন মনে হলো প্রহ্লাদ অনুভব করছেন যে যেন দুগ্ধ ফেনে নেওয়া শয্যায় তাকে শায়িত করছেন কেউ। দুগ্ধ ফেনা নিব মানে গোদহন করলে যে দুগ্ধে যে ফেনাটা উঠে কত কোমল, সেই রকম কোমল শয্যায় যেন কেউ তাকে শায়িত করছেন। কিছুই হলো না। পাগলা হাতিকে মদ্যপান করিয়ে তার পায়ের তলায় ফেলে দিয়ে মাউতকে বললো স্পষ্ট করে একবারে শেষ করে দেয়। পাগলা হাতি যখন আসছে, তার মধ্যেও তো ভগবান হরি আছেন। সবকা ঘট মে হরি হ্যায় লেকিন পহচানতা না কই। কিন্তু পাগলা হাতির মধ্যেও তো ভগবান আছেন। হাতি দেখলো এ তো বিষ্ণু ভক্ত, তখন সুর দিয়ে প্রণাম করে তাকে সরিয়ে দিয়ে চলে গেল। তাতেও হলো না। বেশ, এবার এক কাজ করো, সাপুড়েদের ডেকে সব থেকে বিষধর সর্প যারা একত্রিত করে চতুর্দিকে তাদেরকে উৎক্ষিপ্ত করো, আর মাঝখানে ওই বেটা প্রহ্লাদকে বসিয়ে দাও, ওই সর্প দংশনের মৃত্যু হোক। কিন্তু সর্পরা গিয়ে সকলেই মাথা নত করে প্রহ্লাদের চরণে প্রণত হচ্ছে, আর দংশন আর করল না। কালকুট বিষ পাত্রের মধ্যে দিয়ে ওগুলোকে বিষ পান করিয়ে শেষ করে দাও।
কিন্তু যখন প্রহ্লাদ সেই বিষের পাত্র নিলেন তখন বলছেন আমি যা গ্রহণ করি ভগবানের প্রসাদই তো গ্রহণ করি। যেমন আমাদের স্বপন বাবু কি করেন, ওই যে ভগবানের মন্দিরে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন। কেন? প্রসাদে সর্ব দুঃখানাঘানি, সমস্ত দুঃখের অবসান ঘটবে। তো তাই তিনি বলছেন যে হে ঠাকুর, আমি তো প্রসাদ রূপে গ্রহণ করি, কিন্তু তোমাকে আমি কি করে আজ বিষ উৎসর্গ করব? তবে হ্যাঁ, তোমার তো একজন কর্মী আছেন গুণাবতার, তার বিষ খাওয়ার অভ্যাস আছে। কে তিনি? যিনি সমুদ্রস্থিত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন তোমার নামে। তো সেই শঙ্করকে তুমি প্রেরণ করো, তিনি সকলের অন্তরালে এসে এই বিষ পান করে কণ্ঠে ধারণ করুন, আর আমি অমৃত পান করে শ্রী গোবিন্দের গুণ মহিমা পরমানন্দে কীর্তন করব। তাই হলো। অনেক চেষ্টা করা গেল, কিন্তু প্রহ্লাদকে মারতে পারলেন না। শেষে বললেন এক কাজ করো, শেষ পরীক্ষা, ওর গলায় একটা বিরাট পাথর শক্ত করে চেন দিয়ে বন্ধন করো, আর নৌকায় করে গিয়ে সমুদ্রের মধ্যস্থলে ওই পাথর শুদ্ধকে দিয়ে দাও, শরীর সমাধি হয়ে যাক, অন্তত জল জন্তুগুলো খেয়ে ফেলুক ওকে, ওর অস্তিত্ব নষ্ট হয়ে যাক, ও যেন আমাকে যেন ওর মুখ দর্শন না করতে হয়। তাই রাজার যা নির্দেশ গেছেন, তারা যখন পাথরকে গলায় বেঁধে শক্ত করে আর যখন সমুদ্রে ফেলে দিলেন, হরি নামের গুণেতে পাষাণ ভেসেছিল প্রভুর নামের স্বরেতে। যখন প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো তখন ওই পাথর আর ডুবলো না, পাথর ভাসলো। আর প্রহ্লাদ তখন চিন্তা করলেন অতি উত্তম, এখানে আর আমার কোনো শত্রু নাই, অতএব আমি একান্তে এই পাথর খণ্ডের মধ্যে বসে আর বদন ভরে হরিনাম কীর্তন করি। কীর্তন তো করবেন। আর তখন এই যে আমাদের মহারাজ বলে গেছে না, জলজ নবলক্ষানি, 9 লক্ষ জলজন্তু, তারা তো উদ্ধার হওয়ার সুযোগ পায় না, হাঙ্গর কুমির মৎস্যাদি সব। তারা কি চিন্তা করলো, আহা কি ভগবানের কৃপা, আজ ভগবান তার নিজজনকে আমাদের কাছে প্রেরণ করেছেন এই মাঝ সমুদ্রে আমাদের জল জন্তু থেকে উদ্ধার করে গৌর গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাওয়ার জন্য। আমরাও একবারে আর্তনাদ হয়ে অপলক নেত্রে তাকিয়ে কান দিয়ে প্রহ্লাদের হরিনাম সংকীর্তনের ধ্বনি শ্রবণ করি। এইভাবে রক্ষা হয়েছিল। সেই সর্বশেষে যখন কোনো মতেই পারলেন না তাকে নিধন করতে, তাকে আদর করে আবার ডাকছেন, হরি প্রহ্লাদ, এত চেষ্টা করলাম তোকে, কিন্তু তোকে তো মারতে পারলাম না, কে তোকে রক্ষা করলো রে, সত্যি করে বল। তখন তিনি বললেন, হে অসুরোত্তম, যিনি আমার রক্ষাকর্তা শুধু নন, যিনি আপনার মধ্যে আছেন বলে আপনি কথা বলছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব জগৎ জীব বেঁচে আছে, আজ দেহে যিনি আছেন তিনি আছেন বলে আমার জিহ্বাটা কথা বলছে, আপনাদের কানটা শ্রবণ করছি। তিনি যে মুহূর্তে দেহ থেকে বেরিয়ে চলে যাবেন, সে জিহ্বাও আর কথা বলবে না, কানও আর শ্রবণ করবে না, চোখও আর দর্শন করবে না, নাসিকাও ঘ্রাণ নেবে না, মুখও আর কোনো ভোগ্যবস্তু আহার করতে পারবে না, আর হাত পা কিছুই কার্য করতে পারবে না, বরং কয়েক ঘন্টার পরে পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সেই ভগবান অন্তর্যামী, সুতরাং সকলের অন্তরের মধ্যে আছেন। ওহে অসুরোত্তম, তুমি আমাকে বলতে পারো আমার সেই হরি কোথায় নাই? কোথায় নাই তিনি? কি বলিস কি তুই? তাহলে কোথায় আছে বল তুই?
আমি তো দেখছি আমার শ্রীহরি সর্বত্র। বাহ, তাহলে ঠিক আছে, আমি সেই বেটা হরিকেই আমি খুঁজছিলাম নিধন করবার জন্য। দেখি কাশো যদি সর্বত্র কসমাৎ স্তম্ভের দৃশ্যতে, ভাগবতে দেখবেন বলে যদি তিনি সর্বত্রই থাকেন তাহলে আমার এই স্তম্ভের মধ্যে কেন দেখতে পাচ্ছি না? তখন টিকাকার বলছেন তুমি তো হিরণ্যকশিপু। হিরণ্য মানে কনক, কশিপু মানে উত্তম বিছানাকে কশিপু শব্দে প্রয়োগ করা হয়েছে। আমাদের প্রভুপাদ বললেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? অতএব তোমার নামের সঙ্গে কার্যকারী আছে, তোমার কনকেও আসক্তি আছে, কামিনীও ভগ্যতে আসক্তি আছে। সুতরাং তুমি ভগবানকে দেখবে কি করে? তাকে তো দেখা যাবে না। তো যদি তাই তুই দেখছিস ওখানে আছে, ঠিক আছে, মারলেন সজরে এক মুষ্টিকাঘাত। সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, ভৃত্যের বাক্যকে রক্ষা করবার জন্য না মৃগং না মানুষম, একবারে না মানুষ না সিংহ। তাই নরসিংহ মূর্তিতে আবির্ভূত হলেন কখন? 2 সন্ধ্যার সময়তে। সূর্য নারায়ণ অস্তাচলে যাচ্ছেন আর এদিকে সন্ধ্যা দেবী নেমে আসছেন। ওটি দিনও নয় রাত্রিও নয়। আর কোথায়? উঠানে, পৃথিবীর মধ্যে নয়, নভমণ্ডলে নয়। আর স্থানটা দিলেন কোথায়? জানুদেশে, পৃথিবীতে নয়। আর কোন দেবতার দ্বারা নয়, মনুষ্যের দ্বারা নয়, নরসিংহ মূর্তিতে। 7 দিনের মধ্যে নয়, 15 দিনের মধ্যে নয়, মাসের মধ্যে নয়, বৎসরের মধ্যে নয়। কোন কোন রসিকগণ বলছেন তাহলে কখন মারা গেল? ওটা ছিল পুরুষোত্তম মাস, অর্থাৎ যাকে বলা হয় মল মাস। ওটা বৎসরের মধ্যে ধরা হয় না। আর সুতরাং আর কি 9 রূপী অস্ত্র দিয়ে, অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। 9 রূপী অস্ত্র তাকে বিদীর্ণ করলেন। আর যখন বিদীর্ণ করলেন, বিদীর্ণ করার পরে সব দেবতাগণ ভয়ে ভীত। তারা এই উগ্র রূপ দর্শন করে সকলে ভীত হয়ে গেছেন। কিন্তু তখন সকলে বলছেন যে এ আমাদের পক্ষে সম্ভব নয়, লক্ষ্মী দেবীকে পাঠানো হোক, তিনি যদি তার প্রভুকে শান্ত করতে পারেন। লক্ষ্মী দেবী বলছেন সর্বনাশ, হে ব্রহ্মাদেব, আপনি আমাকে বলবেন না আমার পতিকে এইরকম উগ্র রূপে আমি নিজেও কখনো দেখি নাই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সমস্ত দেবতাগণ থেকে লক্ষ্মীগণ থেকে আরম্ভ করে সব গেলেন না। শেষে ব্রহ্মাজি বলছেন আচ্ছা, সিংহী যেমন অন্যত্র উগ্র অপর পশু সন্তানদের কাছে, কিন্তু তার নিজের সন্তান সিংহী যখন শুয়ে থাকে তার উপরে নেচে বেড়ায় পরমানন্দে, কোনো ক্ষতি হয় না। তাই নৃসিংহদেব রূপে যখন তিনি আবির্ভূত হলেন, হে প্রহ্লাদ তুমি যাও, তোমার প্রভুকে তুমি শান্ত করতে পারো। তখন প্রহ্লাদ দেবতাগণের কথা শুনে যখন তার চরণে আসলেন, হাত জোড় করে যখন প্রার্থনা জানালেন, তখন নৃসিংহদেব শান্ত হলেন আর বললেন বৎস, বরদহস্ত আমি তোমায় করি আশীর্বাদ, তুমি বর প্রার্থনা করো, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করব। তখন বলছেন ঠাকুর আমি আর কি বর চাইব? যে রূপে আপনি আমাকে দর্শন দিয়েছেন আমার তো জীবন ধন্য হয়ে গেছে। যদি সত্যি আপনি বরই দেবেন, তাহলে এই যে অসুরটা আপনার ভজন করছিলাম বলে এত বাধা বিড়ম্বনা সৃষ্টি করেছিল, একে একটুকু আপনি এই নরক থেকে তুলে দিয়ে আপনি একটু শ্রী গোলক বৃন্দাবনে পৌঁছে দেন। তখন হিরণ্যকশিপু নৃসিংহদেব তখন প্রহ্লাদকে বলছে, ওরে প্রহ্লাদ, এ কি তুই বলছিস? ত্রিসপ্তা বিপিতা পুত পিতৃভীতে অনঘ যস্মাৎ কুলে ভবান ওই কুল পাবন। যে কুলেতে তোমার মতো এইরকম কুল পাবন পুত্র জন্মগ্রহণ করে তার 3 সপ্ত পুরুষ, শুধু তোমার পিতা নয়, তোমার পিতৃকুলের 7 পুরুষ, মাতুল কুলের 7 পুরুষ, প্রহ্লাদ তোমার শ্বশুর কুলের 7 পুরুষ, এই 21 পুরুষ
তোমার মতো কুলপাবন বৈষ্ণব পুত্রের জন্মেতে অলরেডি আমি তাদের সকলকে উদ্ধার করে গোলকধামে পাঠিয়ে দিয়েছি। তুমি কি এর মুক্তির জন্য কি প্রার্থনা করছো? সুতরাং যদি সেই রকম পুত্র জন্মদান করতে পারেন তাহলে যথার্থ কৃষ্ণের সংসার কর ছাড়িও নাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তবেই তিনি যথার্থ পুত্রের জনক এবং জননী। আর না হলে যদি সে সামর্থ্য না থাকে, বিষ্ণু ভক্ত সন্তান যদি জন্মদানে অসমর্থ হন, তাহলে তাকে সংসার থেকে বিরত থেকে বরং শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনায় মনোনিয়োগ করা, এইটাই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। তাই মহাপ্রভু আমার এই কলিকালে আবির্ভূত হয়ে আর কি দিলেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। ওরে কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বলুন সকলে হরে কৃষ্ণ। প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু এত মৃদু স্বরে বললে তো হবে না। এ ধ্বনি পৌঁছাবে গোলক বৃন্দাবন পর্যন্ত। যেমন টেলিফোনে যেমন কি হয়, যেমন আজকাল স্ক্রিন টাচ করলেই ডায়াল হয়ে যায় তার ডেস্টিনেশনে, তেমনি মহাপ্রভু যে এই 16টি ডিজি যুক্ত যে টেলিফোন দিয়ে গেছেন, সেইটা এমন আমাদের উচ্চস্বরে কীর্তন করতে হবে যে ডায়ালটা ওখানে গোলকে ওখান থেকে রিং হয়ে যাবে। আর ওইখানে রিং হলেই তখন যখনই রিং হওয়া মানে কি, ওখান থেকে রিসিভার উঠবে, উঠলেই তখন কল হবে। আর তখন আমরা হরিনাম সংকীর্তন করতে করতে শ্রী গৌর গোবিন্দের গোলক ধাম যাত্রা করার গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সকলে বদন ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। ওম সর্বে ভবন্তু সুখীনঃ, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति हरि ओम शांति हरि ओम शांति। বিগত বলল আপনারা আমাদের শ্রীপাদ মাধব মহারাজকে বলেছিলেন একটুকু নাচাতে, তাই আমি মনে করলাম সে তো চলে যাচ্ছে কাকদ্বীপ, তাই আমাদের নরোত্তম প্রভুকে একটু ডেকেছিলাম। তাই শেষে তিনি এখন হরি সংকীর্তন মুখে হরিকথার অভিমুখে শেষে তিনি আপনাদের সকলকে একবারে বদন ভরে দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের নামেতে একবারে নামের হাট আন্দোলিত করে দেবেন। তাই আপনারা সকলে আমাদের শ্রীপাদ নরোত্তম প্রভুর মুখ থেকে শুনুন।